সকল টিনেজার এবং স্টুডেন্টদের জন্য মাত্র কয়েকটা প্রোডাক্ট ব্যবহার করে এই গরমের জন্য নিয়ে আসলাম নো মেকআপ মেকআপ লুক, অথবা বলতে পারেন এভরিডে টিনেজ মেকআপ লুক। ঝটপট বাইরে যাওয়ার জন্য দ্রুত রেডি হয়ে নিতে বিবি ক্রিম একটা ইজি অপশন, আর অনেক অ্যাফোর্ডেবলও। তাই আমি আজকে শুধুমাত্র এই বিবি ক্রিম ব্যবহার করেই এই মেকআপ লুকটা ক্রিয়েট করব। চলেন তাহলে শুরু করা যাক। আমি আজ ব্যবহার করছি পন্ডসের বিবি ক্রিম শেড আইভরি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো বিবি ক্রিম ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় পন্ডসটা বাংলাদেশে খুব সহজেই পাওয়া যায় এবং ইন্ডিয়ান হওয়াতে দামটাও খুব একটা বেশি না। কাভারেজটা আমি হাতে একটু দেখিয়ে দিচ্ছি। আইভরি শেডটা কিন্তু আমি সোয়াচ করে দেখাচ্ছি। আমার স্কিনের জন্য এটা একটা পারফেক্ট শেড। আপনারা এটাকে ইজিলি হাত দিয়েই ব্লেন্ড করতে পারবেন। যখন আমার তাড়াহুড়া হয় তখন আমি ব্রাশ দিয়ে ব্যবহার না করে সিম্পলি পুরো ফেসে হাত দিয়ে এটাকে ক্রিমের মতো ব্লেন্ড করে নেই। আর যারা স্টুডেন্ট এবং টিনেজার তাদের কাছে তো এত বেশি ব্রাশ থাকেও না, তাই আমার মনে হলো আজকের ভিডিওটাতে আমি একদম রিয়েলিস্টিক রেখে আপনাদেরকে হাত দিয়েই ব্লেন্ড করে দেখিয়ে দিই। বিবি ক্রিমের বেস্ট পার্ট হচ্ছে এটাতে ময়শ্চারাইজিং ইফেক্টও থাকে, সো খুব বেশি ড্রাই আউটও হয়ে যায় না। তাই আপনারা চাইলে প্রাইমার ছাড়াও এটাকে ব্যবহার করতে পারবেন। তবে টিনেজার যারা রয়েছেন অথবা যে কোনো বয়সে সবাইকে আমি বলবো, প্রচন্ড গরম এখন, অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে ভুলবেন না। বিবি ক্রিম দিয়ে যাদের খুব বেশি স্পটস বা ডার্ক সার্কেল সেগুলো কিন্তু হাইড হবে না। এটা একটা লাইট কাভারেজ দিবে আপনাকে, মোটামুটি একটা প্রেজেন্টেবল হওয়ার মতো লুক এনে দেয়। তবে এটা দিয়ে আপনারা যদি মনে করেন যে একেবারে ফুল কাভারেজ পাবেন, সেটা কিন্তু কখনোই সম্ভব না। তাই এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে। তবে যদি কারো খুব বেশি স্পট বা ডার্ক সার্কেল থাকে, সে চাইলে একটা কনসিলারের সাথেও বিবি ক্রিম ব্যবহার করতে পারে। আমি একটু নেকেও অ্যাপ্লাই করে নিলাম। সুন্দর মতো করে ব্লেন্ড করার পরে এখন আমি আমার ফেসটাকে সেট করে নিব। আপনার কাছে পন্ডসের বিবি পাউডার থাকলে আপনি সেটা দিয়েও সেট করতে পারেন, তা না হলে যে পাউডার আছে সেটা দিয়ে আপনি একটু ম্যাট করে নিতে পারেন। আমি W7 এর ব্যানানা ড্রিমস লুজ পাউডারটাকে দিয়ে আমার ফেসটাকে ম্যাটিফাই করে নিলাম। এরপর আমি চলে যাব কন্ট্রোর এবং ব্লাশ। কেউ চাইলে কন্ট্রোর পার্টটাকে স্কিপ করে যেতে পারে। টিনেজার হলে শুধুমাত্র ব্লাশ দিলেও খুবই কিউট দেখা যায়। তবে আমার কাছে মনে হয় ফেসটাকে শেপে আনার জন্য কন্ট্রোরটা একটা এসেনশিয়াল রোল প্লে করে বলে আমি খুব অল্প সময়তেই কন্ট্রোরটা করে নিতে পারি। খুবই ন্যাচারাল ভাবে একেবারে লাইটলি আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। নোজ এরিয়াটাতে আমি ফিঙ্গার দিয়েই কন্ট্রোর ব্লেন্ড করে নিলাম। এরপরে জ লাইনে এবং ফোরহেডও চাইলে কন্ট্রোল করা যেতে পারে। দেন সেম ব্রাশ দিয়ে আমি টেকনিকের ব্লাশ থেকে কয়েকটা কালার মিক্স আপ করে নিয়ে একটু পিঙ্কিশ পিচি একটা ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম। টিনেজ মেকআপের জন্য আমার কাছে কেন যেন মনে হয় ব্লাশটা একটা খুবই এসেনশিয়াল পার্ট। আরেকটা মাস্ট পার্ট হচ্ছে লাইট পিঙ্ক লিপস্টিক অ্যাপ্লাই করা। আমি আজকে এলফের একটা লাইট পিঙ্ক লিপস্টিক ব্যবহার করলাম। এরপর মাস্কারা হিসেবে ব্যবহার করছি এসেন্সের আই লাভ এক্সট্রিম। আর এরই সাথেই কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার আজকের সিম্পল সামার এভরিডে মেকআপ লুক। নো মেকআপ মেকআপ লুক বলতে আমার কাছে মনে হয় এটা একটা পারফেক্ট এক্সাম্পল। যারা খুব বেশি ভারী মেকআপ লাইক করেন না, তারা যে কোনো জায়গায় যাওয়ার আগে বিবি ক্রিম দিয়ে এভাবে ঝটপট রেডি হয়ে নিতে পারবেন। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। নেক্সট আপনারা কি নিয়ে ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে রিকোয়েস্ট করতে পারেন। And if you are new on my channel, then make sure to subscribe and like my page Lamia Mukhtar Linda on Facebook. See you next time. Bye.